নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। কোচবিহারে জমজমাট লড়াই, ভোটের মুখে ফের নিশীথ উদয়ন সংঘাতে তুলকালাম। কাজ ভাঙল উদয়নের কনভয়ের গাড়ি, শাসক বিরোধী আক্রমণের তরজা তুঙ্গে। প্রথম দফার ভোটের আগে উত্তরবঙ্গে জমি ধরে রাখা আর ফিরে পাওয়ার লড়াইয়ে রক্ত ঝরল। ফের নিশীথ উদয়ন সংঘর্ষ, উদয়ন গুহর কনভয়ে হামলা, রাতভর বোমাবাজি তাণ্ডব, পরস্পরকে দুষছেন দুই মন্ত্রী। 2024-এর লোকসভা ভোটের প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহারে ভোটের মুখে ফের উত্তপ্ত দিনহাটা। 19-এ উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টি পকেটে পুরে নেয় বিজেপি। এবার ক্ষমতা ফিরে পেতে মরিয়া তৃণমূলও। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপিও। ফল দুই দলের তুমুল সংঘর্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ান রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার সন্ধে দলীয় কাজে কোচবিহার আসছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তখন কোচবিহারের ঘুঘুমারি এলাকায় চলছিল বিজেপির একটি মিছিল। উদয়ন গুহর মিছিল পেরিয়ে যাওয়ার সময় আচমকাই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। অভিযোগ, তখনই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয়ের ওপর হামলা চালায় বিজেপি। ভাঙে উদয়ন গুহের গাড়ির কাঁচ। উদয়ন গুহর গাড়িতে হামলার পর রাতভর দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চলে বোমাবাজি ও তাণ্ডব। বোমাবাজির অভিযোগ তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে। হঠাৎ করে আক্রমণ করলো, পেছন থেকে কেন্দ্রীয় মন্ত্রী ইশারা করে দিল, সাথে সাথে আমরা তো গাড়ি বেরিয়ে আসছিল এবং আইসি কোতোয়ালি তিনি এসকর্ট করে নিয়ে আসছিলেন ওখান থেকে, যাতে আমরা ওই জায়গাটা বেরিয়ে যেতে পারি। পিছন থেকে গুন্ডা নিয়ে এসে লাঠিচার্জ করলো, এটা তো মানে হয় কত বড় গুন্ডা হয়ে গেছে উদয়ন গুহ। এর জবাব পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতেও রাতভর বোমাবাজির অভিযোগ ওঠে। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে 4টি তাজা বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। বাসন্তীহাট এলাকায় বিজেপির 2 নম্বর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট সুশান্ত বর্মনের বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। আমার বাড়ির সামনাসামনি এসে এক রাউন্ড ফায়ার হয়। ফায়ারের সাথে সাথে 2টো বম ব্লাস্ট হয়। তারপরেই বাড়িতে ভাঙচুর শুরু হয়ে যায়। আলনা, ড্রেসিং টেবিল, হাড়ি, কড়াই, ট্রাঙ্ক, টিভি, মোটরসাইকেল, যা কিছু আছে সব তছনছ। অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল। কালকে যে ধরনের ওরা একটা ঘটনা ঘটিয়েছে, আমার মন্ত্রীকে তার র্যালি থেকে আক্রমণ করে নিশীথ প্রামাণিকের ইশারায় হোক, নেতৃত্বে হোক, সেটাকে এখন ঢাকানোর একটা বিশাল পরিকল্পনা চলছে এবং তার জন্য বিভিন্ন অঞ্চলে তাদের দলীয় নেতা কর্মী তারা তাদের লোক দিয়ে ভাঙচুর করে এটাকে পাল্টা কাউন্টার দেওয়ার একটা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। শাসক বিরোধী দুই দলেরই নজরে উত্তরবঙ্গ, ক্ষমতা দখলের লড়াই। গেরুয়া শিবির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে, অন্যদিকে ক্ষমতা পুনরুদ্ধারে ঝাঁপাচ্ছে তৃণমূলও। কোচবিহারে একই দিনে সম্মুখ সমরে মোদি মমতা। কোচবিহারে পরিবর্তন না প্রত্যাবর্তন, উত্তর মিলবে 4 জুন। তবে ভোটের লড়াই যে জমে গিয়েছে, রাজনীতির পারদ যে ঊর্ধ্বমুখী, তার প্রমাণ মিলতে শুরু করেছে। কোচবিহার থেকে অনুপম সাহা ও রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। এই মুহূর্তে আমরা এই নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি তৃণমূল কংগ্রেসের বিশু ধর। আপনাকে স্বাগত জানাবো বিশুবাবু। যেটা জানতে চাইবো যে এই যে বারবার কেন কোচবিহার উত্তপ্ত হয়ে উঠছে, নিশীথ প্রামাণিক উদয়ন গুহর মধ্যে সংঘর্ষ প্রায় প্রত্যেক সপ্তাহের তো নিয়মিত হয়ে যাচ্ছে। বলছি, উদয়ন গুহ সোজাসুজি রাজনীতি করেন, সোজা পথের পথিক। নিশীথ প্রামাণিকের রাজনৈতিক বেস শুরু হয়েছে ডাকাতির মধ্য দিয়ে। উনি রাজনীতির লোকই না, উনি রাজনীতিতে এসছেন, উনি হলেন গুন্ডাদের পান্ডা। গুন্ডাদের পান্ডা হিসাবে রাজনীতিতে এসেছেন। এক সময় অন্য দল করতেন, এখন গুন্ডাদের পান্ডা হিসাবেই তাকে নেওয়া হয়েছে। রাজনীতিতে ওদের চল আছে। আমি বলি, যতদিন নিশীথ প্রামাণিক কুচবিহারে থাকবেন, কুচবিহারের শান্তি ফেরানো খুব কঠিন হবে। তার কারণ উনি দিনের বেলা হামলা করাবেন, রাত্রিবেলা হামলা করাবেন বাড়িতে বাড়িতে তৃণমূলের লোকদের উপরে, আর রাত্রিবেলা মামলা করাবেন। অর্থাৎ রাতে হামলা, দিনের বেলা মামলা তৈরি থাকে।
এক হাতে কি তালি বাজে? নিশীথ প্রামাণিক হামলা করাচ্ছেন আর উদয়ন গুহ চুপ করে বসে আছেন, এমন তো নয়। মাঝে মধ্যে তো আমরা উদয়ন গুহরও হুমকি হুঁশিয়ারি শুনে থাকি। উদয়ন গুহ সোজা পথের পথিক, সোজা পথে চলেন। যেমন তিনি হামলা করেন না, যেমন গুন্ডামি করেন না, তেমন কেউ যদি গুন্ডামি করে সেটা কিন্তু উনি প্রতিরোধ করতে জানেন। এই সাহসটা ওনার আছে। ওনার বাবা কমল গুহ একইভাবে নির্ভীক ছিলেন, অন্যায় সহ্য করতেন না। উনিও কিন্তু অন্যায়টা সহ্য করেন না, প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন। এটাই উদয়ন গুহের চরিত্র। মানে আপনি বলছেন যে উদয়ন গুহ যেটা করছে, উদয়ন গুহ যেটা করছে সেটা শুধুমাত্র প্রতিরোধ? প্রতিরোধ শুধু না, কুচবিহার জেলা তথা দিনহাটার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কখনো কখনো শান্তি বজায় রাখার জন্য অশান্তি করতে হয়। তারপরে যদি ডাকাত পড়ে, মানে শান্তি বজায় রাখার জন্য অশান্তি করছেন, তাহলে তো লোককে লাঠি সোটা নিয়ে বেরোতে দারুণ বললেন আপনি। শান্তি বজায় রাখার জন্য অশান্তি করছেন? হ্যাঁ, করতে হয়। কারণ যেভাবে অশান্তি করার চেষ্টা করছেন নিশীথ প্রামাণিক, বেশ থাকুন আমাদের সঙ্গে। রয়েছেন বিজেপি নেতা দেবানীক ভট্টাচার্য, আপনাকেও স্বাগত জানাবো। বিকাশ রায়চৌধুরী রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, আপনাকেও স্বাগত জানাবো বিকাশ বাবু। আমি দেবানীক বাবু আপনার কাছে আসবো। বিশুধর যে কথা বলছেন যে নিশীথ প্রামাণিকই বারবার এই ধরনের হামলা করছেন, কোটানকোট তার কথা অনুযায়ী নিশীথ প্রামাণিক গুন্ডামি করেন, উদয়ন গুহ শান্তি বজায় রাখার জন্য অশান্তি করছেন, তাই তো বিশুবাবু? আমি ভুল বললাম না তো কোনোটা? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে গতকাল নিশীথ প্রামাণিকের যে অনুষ্ঠানটা ছিল, র্যালিটা ছিল এবং জনসংযোগ কর্মসূচি ছিল, সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম মেনে এবং পারমিশন নিয়ে। পুলিশ প্রশাসনের কাছে এটা আগে থেকেই খবর ছিল যে আমাদের সম্মানীয় মন্ত্রী এবং ক্যান্ডিডেট এবারে লোকসভার, তিনি ওখানে এই প্রোগ্রামটি করবেন। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে উদয়ন গুহর গাড়ি, উনিও একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তার কনভয় সরাসরি পেছন দিক দিয়ে, যেটা আমি দেখলাম এবং শুনলাম, আমি তো ওখানে ছিলাম না, পরে যেটা টিভিতে দেখেছি মিডিয়া মারফত সব জায়গাতে, যে উদয়ন গুহর গাড়ি এবং কনভয় সরাসরি আমাদের সেই র্যালির পিছনে সম্পূর্ণভাবে ঢুকে গেল এবং গিয়ে কিছু আমাদের যে সমর্থক যারা মিছিলে হাঁটছিলেন তাদেরকে প্রায় চাপা দেওয়ার মতন এবং ধাক্কা দেওয়ার মতন অবস্থা হয়েছিল। তো এই জিনিসটা তো কাঙ্ক্ষিত নয়। এবং সেখান থেকে বেরিয়ে এসে কয়েকজন তৃণমূলের হারমাত বা ওদের সমর্থক যাই বলুন, তারা গিয়ে কিছু ঢিল পাটকেল এবং নানা রকম ব্যাপার করতে থাকে এবং সেইখান থেকে একটা উদয়ন গুহর গাড়ির কাজ ভেঙেছে তিনি বলছেন এবং তিনি ঘোষিত ক্যান্ডিডেট, তাদের উপরে হামলা হয়েছে এটা বলছেন উদয়ন গুহ। এখানে জনসংযোগে যাচ্ছেন, তিনি তো যাবেনই, তিনি তো ক্যান্ডিডেট, তিনি তো এখানে অবশ্যই যাবেন। বিশ্ববাবু কি বলবেন? যে কথা দেবানীক বলছেন যে তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ তো ক্যান্ডিডেট নয়, সুতরাং এখানে কোথাও গিয়ে প্রশাসনের উচিত ছিল এবং মন্ত্রী মহোদয়ের উচিত ছিল তার আগে অন্য কোন রুটে ওনার কনভয়টা ঘুরিয়ে দেওয়া। শুধু পায়ে পা দিয়ে যে সমস্ত ঝামেলা এই লোকসভা ভোটের আগে করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, সেটা অত্যন্ত নিন্দনীয়। কুচবিহার একটা শান্তি, তারা কোনোদিন এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি। এটা তৃণমূলের কালচার যে বারবার তৃণমূলের কথাও শুনি না, বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। বলুন বলুন। উদয়ন গুহ হঠাৎ করে রাজনীতি আসেন না, রাজনীতিতে ওনার একটা রাজনৈতিক ইতিহাস আছে, পারিবারিক ইতিহাস আছে, সৌজন্য বোধ আছে। উদয়ন গুহ এত বোকা মানুষ নয় যে 10 জন মানুষ তার সাথে আছেন আর ওখানে কয়েকশো মানুষ তারা মিছিল করে যাচ্ছেন, তার ভিতরে ঢুকে আক্রমণ করবেন, গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করবেন যে ওই মিছিলের লোককে। এত মিথ্যা বললে মানুষ বিশ্বাস করবে না। মিথ্যা বলেন, লিমিট রেখে বলেন। রাজনীতি করেন, হামলা করেন, সেটাও লিমিট রেখে বলেন। একেবারে লাগাম ছাড়া সন্ত্রাস, লাগাম ছাড়া রাজনীতি,
লাগাম ছাড়া মিথ্যা কথা বলার ওস্তাদ লাগাম ছাড়া হামলা নিশীথ প্রামাণিক এবং তার সঙ্গে বা বিজেপি করে না। আজ এখন ভোট চলছে, ভোটে ক্যান্ডিডেটরা অবশ্যই প্রচারে যাবে, তার জন্য নির্দিষ্ট রুট করা থাকে, পুলিশের কাছে সেই বেশ, ইনফরমেশন দেবানিক, আমি আসবো আবার আপনার কাছে আসবো, আমি একটু বিকাশবাবুর কাছে যাবো। বিকাশবাবু, এই যে প্রত্যেক দিন উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে, দেবানিক প্লিজ একটু শুনুন, উত্তরবঙ্গে প্রায় প্রত্যেক দিনই দেখা যাচ্ছে, বা অন্তত সপ্তাহে আমরা গত কয়েকদিন আগেও দেখলাম, তারপর আবারও হামলা ঘটনা ঘটেছে, দুপক্ষের মধ্যে সংঘর্ষ। কেন? একটা পক্ষ ক্ষমতা ধরে রাখতে চাইছে আর একটা ক্ষমতা দখলের লড়াই, সেটাই কি একটা কারণ? বারবার প্রথম হচ্ছে বাংলার যে উন্নয়ন, উত্তর বাংলার যে উন্নয়ন, বিগত লোকসভা নির্বাচনে যেভাবে কিছু সিট ওরা পেয়েছিল ঠিকই, এবারে পায়ের তলা থেকে মাটি চলে গেছে। আজকে বিভিন্ন ভাবে তারা বিভ্রান্ত এবং অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষ বুঝতে পেরেছে, উত্তর বাংলার মানুষ উত্তর বাংলার মানুষ যে মমতা ব্যানার্জি একমাত্র উত্তর বাংলাকে বড় জায়গায় নিয়ে যেতে পারে উন্নয়নে। এবং এবারে বলি আমরা পরিষ্কার ভাষায়, বাংলায় রাস্তায় পিচ নেই, ওরা ভীত সন্ত্রস্ত। 42 হতে পারে তৃণমূলে, একথাও ওদের মাথায় মাঝে মাঝে চিন্তা করছে। সুতরাং বিভিন্ন ভাবে এই বাংলাকে কিভাবে পর্যুদস্ত করা যায় এই পরিকল্পনা। বিজেপি তো বলছে যে তৃণমূল উত্তরবঙ্গে উদয়ন গুহ এবং তার কর্মী সমর্থকরা পায়ে পা দিয়ে কার্যত ঝগড়া করছে বিজেপির সঙ্গে। কোন সময় না, এটা কালচার নয় তৃণমূলের। একটা ছোট্ট বিরতিতে যাই, এটা বিরতির পরে আবারও ফিরে আসবে এই আলোচনায়। প্রত্যেককে বলবো আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর বন্দুক সহযোগে ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি দেবানিক আপনার কাছে আসবো। এই যে কথা বিকাশবাবু বলছেন বা বিশ্ববাবু বলছেন, আমরা যদি দেখি পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখি, তাতে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সেখানে একটা সময় তৃণমূল কংগ্রেসের যে মাটি সরে গিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অনেকটা রিকভার করতে পেরেছে। সেই কারণেই কি বিজেপি আরো বেশি করে মরিয়া হয়ে যাচ্ছে যাতে লোকসভা আসনটা ধরে রাখতে পারে তারা? এই কথাটা সম্পূর্ণ ভুল। প্রথম কথা হলো, আমরা বিগত পঞ্চায়েতে 2টি অঞ্চল পেয়েছিলাম, এইবার আমরা অন্তত 25টি অঞ্চল দখল করতে পেরেছি জেলায়। 2 নম্বর হলো যে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের মতনও এবারও পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা ভোট, লুট এবং দেদার রক্তর গঙ্গা বয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ দেখেছে যে প্রায় 100-র ওপর লোক ভোটের এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষে মারা গেছে। ফলে এখানে জমি রিকভারির কোনো বিষয় নেই। আর লোকসভা ভোট হলো দেশের ভোট, অর্থাৎ মানুষ, কুচবিহারের মানুষ, আমি আমার জ্ঞানত থেকে দেখেছি এখানে সমস্ত দল ভোটে দাঁড়াতো এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা এখানে হতো, কেউ কোনো গন্ডগোল বিগত দিনে করেনি। কিন্তু এইবার দেখা যাচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনের পরের থেকে ক্রমাগত দিনহাটা এবং কুচবিহার জেলায় একটা অস্থিরতার বাতাবরণ এই তৃণমূল কংগ্রেস সৃষ্টি করছে। আপনারা জানেন 2021-এর যে দিনহাটায় উপনির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় উদয়ন গুহ এবং তৃণমূলের দলবলরা বাড়ি বাড়ি গিয়ে, গ্রাম এবং শহরে বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিয়ে এসেছিল যে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, এবং এত পরিমাণে ধমকি ছিল মানুষ আতঙ্কে বেরোতে পারেনি। সেখানে উনি জিতেছেন এবং ওনার জেতাকে বর্তমানে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি কটাক্ষ করে বলেছিলেন যে ওখানে রানু মণ্ডল দাঁড়ালেও জিতত। এই তো অবস্থা আজকে ওখানকার। আমি বলছি যে এই অশান্তিটা দয়া করে করবেন না। এটা দেশের ভোট, এটা কোনো পঞ্চায়েতের ভোট নয়। মানুষ ভোট দেবে, মানুষ আপনি যখন এই নিয়ে চর্চা করছেন তখন বলি পঞ্চায়েতের ভোট নয় ঠিকই, কিন্তু সংগঠন তো একটা বড় বিষয়।
যে কোনো নির্বাচনের ক্ষেত্রে সংগঠন একটা বড় বিষয়, সেই সংগঠনে যদি পঞ্চায়েত নির্বাচনে ধাক্কা খায় তার তো এফেক্ট পড়বে লোকসভা নির্বাচনে, সেটার জন্যই পঞ্চায়েত বিষয়টাকে টেনে নিয়ে আসা। আমিও জানি পঞ্চায়েত গুরুত্ব পায়, এটা দেশের সরকার নির্বাচনের ভোট। আমি বুঝতে পেরেছি আপনার কথা দেবানিক, আমি বুঝতে পেরেছি আপনার কথা। প্লিজ আমি আপনার কাছে আসবো, প্রথম বলুন তারা। বেশ বিশুদা, আমি আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো বিশুদা, বেশি দিন চলবে না। আমি বলছি যে এই যে এবার যে কোচবিহারে আর কয়েকদিন পর থেকে আমরা দেখবো রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন যাবেন প্রচারে, দেশের প্রধানমন্ত্রী বিজেপি নরেন্দ্র মোদীর নাম হয়ে যাবে, চলে না। বিজেপি হলো প্রথম দেবানিক প্লিজ কোশ্চেনটা করতে দিন প্লিজ। যার একটা গঠন, দেবানিক আমার কোশ্চেনের মাঝখানে কথা বললে আমি কিন্তু কাউকেই কথা বলতে দেবো না। আরে বলতে শুনুন মন দিয়ে শুনুন। কোচবিহারে যদি দেখা যায় তাহলে কি তৃণমূল কংগ্রেসের সংগঠন সত্যি দুর্বল, তাই একটু ভেসে থাকার চেষ্টা? কারণ অনন্ত মহারাজ, কারণ কোচবিহারে ভোট, রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। অনন্ত মহারাজ তিনি রাজ্যসভায়, তাকে বিজেপি সাংসদ করেছে। আপনারা সেখানে কি কিছুটা পিছিয়ে পড়ছেন? যদিও এই রাজবংশীদের একটা অংশ আপনাদের সঙ্গেও রয়েছে, বিজেপির সঙ্গে রয়েছে, আবার তারা নিজেরাও প্রার্থী দিয়ে দিয়েছে। কি বলবেন বিশ্ববাবু? বলি অনন্ত মহারাজ তার নিজের কথা, তিনি যা যা বলেছেন মিডিয়াতে, সেটা মনে করে দেখুন যে কতটা উনি বিজেপির সাথে আছেন। উনি ওনার স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে গেছেন। ওনার লোক ভোট দেবে কে বলেছে? কেন ভোট দেবে? লোক তো ওনার নয়, লোক রাজবংশী। উনি রাজবংশী নেতা, বিজেপির নেতা। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে যে রাজবংশী ভোটের জন্য। ঠিক আছে, আসলে কেন কুচবিহারে এই অশান্তি হচ্ছে? নিশীথ প্রামাণিক নামাবলী পড়া শুরু করলো, কি বলে হলুদ গেরুয়া, আগে কালো ড্রেস করতেন। নিশীথ প্রামাণিক ভাবলেন জয় শ্রীরাম করেই বোধহয় পার হওয়া যাবে, রাম মন্দির দিয়ে বোধহয় ভোটটা হয়ে যাবে কুচবিহারে। কিন্তু যখন দেখলেন যে রাম মন্দির আর খাচ্ছে না, রাম নাম আর খাচ্ছে না, সাধারণ লোক মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। নিশীথ প্রামাণিক একেবারে বিকাশ দা, এখানে বুঝতে পেরেছি মামাজি করছেন। দেবানিক এবং বিকাশ দা দুজনের কাছে এই প্রশ্ন রাখবো। বিকাশ দা, আপনি বলছেন উন্নয়ন নিরিখে ভোট হবে। বেশ বেশ বিশ্ববাবু প্লিজ। বিকাশ দা, আপনি বলছেন উন্নয়ন নিরিখে ভোট হবে, রাজ্য সরকার উন্নয়ন করেছে। যদি তাই হয়ে থাকে তাহলে উদয়ন গুহকে এই এত কড়া কড়া বক্তব্য রাখতে হচ্ছে কেন? আর প্রত্যেক দিনই এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে কেন কোচবিহারে? শুনুন, নর্থ বেঙ্গলে বর্তমান যা সিচুয়েশনটা, ওরা ভেবেছিল যে বিগত নির্বাচনে যে রেজাল্টটা হবে, এবারে ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এবারে মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরো বেড়ে গেছে, উন্নয়নের প্রতি অনেক বেশি আস্থা আছে। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল একটা পালন করেনি, উন্নয়ন দাঁড়িয়ে আছে, মানুষ ওদেরকে বিশ্বাস করছে না। বেশ দেবানিক, উন্নয়ন নিরিখে ভোট হবে, বিজেপি সরকার কোনো প্রতিশ্রুতি পালন করেনি, তাই কি এত সংঘর্ষ হচ্ছে জমি ধরে রাখার জন্য? বেশ বিকাশ দা প্লিজ, সময় খুবই কম আছে, দেবানিককে বলতে দিন প্লিজ। দেবানিক, এটা হলো ওনাদের শেখানো বলি, উন্নয়ন অর্থাৎ রাস্তায় খড়গ হাতে উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমি তো আপনাকে বললাম যে উন্নয়ন দেখতে চান, কলকাতায় যান, রাস্তায় যে বছরের পর বছর ধরে চাকরি প্রার্থীরা আজকে ধর্ণা দিচ্ছেন, আজকে 10 লাখ 15 লাখে চাকরি বিক্রি হয়েছে, আজকে খাদ্যমন্ত্রী জেলে, আমাদেরকে সময় দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী জেলে, ভোট যত এগিয়ে আসবে শীতল উত্তরবঙ্গ ক্রমশ আরো উত্তপ্ত হবে, কারণ আর কয়েকদিন পর থেকে সেখানে প্রচারের ঝড় উঠবে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, প্রধানমন্ত্রীও আসবেন প্রচারে। 4 তারিখে প্রচার রয়েছে, তারপর একের পর এক কর্মী সভা তো রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 3।